গলার অবস্থা ভীষণই খারাপ থাকার কারণে বেশ কিছুদিন থেকে কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না। এখন অনেকটাই ভালো, তাই ভাবলাম চলুন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আজ বানাবো সয়াবিনের পোলাও। সয়াবিনগুলো আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। সয়াবিনগুলো জল থেকে চিপে তুলে একেবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এটাতে অল্প একটু তেল দিয়ে ভাজতে হবে, যেহেতু সয়াবিনটা অনেকটা বেশি তেল চোপ করে, তাই খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। সয়াবিনগুলো তুলে নেওয়ার পর আবারও কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। আর আমি ক্যাপসিকামগুলো একটু লম্বা লম্বা করে কেটে হালকা করে ভেজে নেব। ভেজে তুলে রাখবো ক্যাপসিকামটা, এটা একেবারে শেষে দরকার হবে। দিয়ে দিলাম সেই তেলের মধ্যে আরও একটু অল্প তেল। তারপরে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। ভাজা হয়ে গেল, এরপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু লম্বা লম্বা করেই কেটেছিলাম। যেহেতু এটা পোলাও কিন্তু অনেকটা বিরিয়ানির মতোই হবে, তাই আমি পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা করেই কেটেছিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। ভালো করে একটু কষিয়ে নেব। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে আমি ঝালের জন্য ব্যবহার করব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিলাম। যখনই কোনো রান্নাতে টক দই ব্যবহার করব, ডিরেক্ট ব্যবহার করলে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখতে হবে, কারণ হাই থাকলেই টক দইটা ফেটে যাবে। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে যে সয়াবিনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই সয়াবিনগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মশলার সাথে। মেশানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প অল্প করে জল, উষ্ণ জল। আর জলটা এমনই দিতে হবে যাতে আমার ভাত, যেহেতু আমি 80% সেদ্ধ করে রেখেছি, 10% সেদ্ধ করার মতো জল এখানে দিতে হবে। আর দেওয়া হয়ে গেলেই যখন জলটা একটু ফুটে উঠবে, আগে থেকে যে ভাতটা আমি 80% সেদ্ধ করে রেখেছিলাম সেই ভাতটা ওপর থেকে দিয়ে দেব। ভালো করে দিয়ে দেওয়ার পর এইভাবে আমি লেয়ারটা তৈরি করব। আর হ্যাঁ, আগে থেকে যে ক্যাপসিকামটা আমি ভেজে রেখেছিলাম ক্যাপসিকামটা ওপর থেকে দিয়ে দিলাম। আর কিছুটা কাজু দিয়ে দিলাম। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একদম ছোটো ছোটো করে কুচি করে কাঁচা লঙ্কা, ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো। স্বাদ মতো আরও একটু লবণ আর চিনি দিয়ে দেব। চিনিটা আর লবণটা পুরোপুরি আপনাদের আন্দাজ মতো দেবেন, যেহেতু চালের পরিমাণটা যেরকম হবে। ওপর থেকে অল্প একটু ঘি দিয়ে ব্যাস পুরো রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে 10 মিনিট রাখলে জলটা শুকিয়ে এলেই আমার কিন্তু পোলাও একেবারে রেডি। খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এই পোলাওটা বা বিরিয়ানি আপনারা যাই বলুন না কেন, এটা খাওয়ার জন্য আর আলাদাভাবে কিচ্ছু বানানোর প্রয়োজন হয় না। আমি এটা খাওয়ার জন্য রাশিয়ান স্যালাডস বানিয়েছিলাম। আপনারা চাইলে রাশিয়ান স্যালাডসের রেসিপিটা পরের ভিডিওতে নিয়ে আসবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।